মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে একমাত্র শিক্ষার্থী যে কিনা সেরা 11তে এসেছে। আমি আমার ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে না দিয়ে বাংলা মিডিয়ামে লেখাপড়া করিয়েছি। ইস্পাহানী মির্জাপুর এবং চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই। আমার ছেলে মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসাতে পড়ে, এবার পরীক্ষার্থী, সে দাখিল পরীক্ষা দিচ্ছে। বাংলাবিদের জার্নিটা ওর খুব বেশি দিনের না, মাত্র কয়েক মাস আগেই ক্লাস 10-এ পড়া অবস্থাতেই সে এটার ব্যাপারে ডিটেলস জানতে পারে। তারপরে আমাকে একদিন বলে যে মা, আমি এটার জন্য কি রেজিস্ট্রেশন করব? আমি বলছি হ্যাঁ, করে রাখো। তারপরে এভাবে রেজিস্ট্রেশন করে তারপরে অনেক দিন পরে আমরা একটা SMS পাই যে সেন্ট জোসেফ স্কুলে পরীক্ষা হবে, প্রথম যে টেস্টটা। তো ওই দিন ছিল ফ্রাইডে, ওকে আমি নিয়ে যাই, ওকে দিয়ে আসি। তারপর থেকেই শুরু হয় যে একটার পর একটা ধাপে সে উত্তীর্ণ হতে থাকে আলহামদুলিল্লাহ, এবং সর্বশেষ সে সেরা 11তে চলে আসে। তো এটার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন সে নেয়নি। ক্লাস 10 পর্যন্ত যা পড়াশোনা এবং কিছু সাধারণ জ্ঞান। আরেকটা ব্যাপার কি, যে সাধারণ মানুষের মনের মধ্যে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে কিছু ভুল ধারণা আছে। ধারণা করা হয় যে এখানে শুধু আরবি পড়ানো হয়। আলিয়াতে সে হেবস এবং আরবির মাধ্যমের সাথে সাথে বাংলা, ইংরেজি এবং সাধারণ স্কুলের সব বিষয়ই এখানে আছে। তো আজকেও এসেছে মহোৎসবে অংশগ্রহণ করতে, যেহেতু সে মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে একমাত্র শিক্ষার্থী যে কিনা সেরা 11তে এসেছে। সো তাকে স্পেশালভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমরা খুবই খুশি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ এবং চ্যানেল আইয়ের যে আয়োজনটা, এই বিষয়টা কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো খুবই ভালো। আর মাতৃভাষা আমার কাছে সবচেয়ে প্রিয়। এই কারণে কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি দেশের বাইরে যাইনি। আমাদের অনেক কলিগ, ফ্রেন্ড যারা দেশের বাইরে চলে যায়, এবং আমার আব্বাও ছোটবেলায় সৌদি আরবে ছিলেন, ওখান থেকে আমার অনেক আঙ্কেলরা আমেরিকা, ইউরোপে চলে গিয়েছে। আমার আব্বাও সে অনেক দেশপ্রেমিক বলেই আমাদেরকে বাংলাদেশে লেখাপড়া করিয়েছে, এবং আমি আমার ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে না দিয়ে বাংলা মিডিয়ামে লেখাপড়া করিয়েছি, যাতে তারা মাতৃভাষাকে ভালোবাসে, মাতৃভাষার ঐতিহ্যটা বুঝতে পারে। আমাদের মাতৃভাষার এত বড় সুন্দর ইতিহাস এবং এত সমৃদ্ধ একটা ঐতিহ্য যেন ওরা বুঝতে পারে, ওরা যেন ভাষাকে মন থেকে অনুভব করে এবং ভালোবাসতে পারে, ভাষার শব্দ সম্ভার তারা বুঝতে পারে। এই কারণে আমি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে বাংলার দিকেই বেশি নজর দিয়েছি। কারণ ইংরেজি, আরবি, অন্যান্য যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু মাতৃভাষাকে যদি সে ভালো না বাসে, সে কখনো প্রকৃত মানুষ হতে পারবে না। আমি তো অবশ্যই ইস্পাহানী মির্জাপুর এবং চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই যে বাংলা ভাষাকে এই পৃথিবীর মানুষের সামনে এবং বাংলাদেশের সবার মধ্যে ছড়িয়ে দিয়ে, এবং এখনকার বাচ্চাদের যে বাংলা বিমুখ হওয়ার একটা প্রবণতা, তারা বাংলার চেয়ে অন্য ভাষাকে প্রায়োরিটি দিতে চায় প্রথমে, সেটা যাতে না হয়, যাতে আমরা সবসময় বাংলার চর্চা অব্যাহত রাখি। পৃথিবীর যে কোনো জায়গায় যে আমরা যেন বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করি, আমরা যেন বলতে পারি যে আমরা আমাদের ভাষায় কথা বলবো, আপনারা এটা ট্রান্সলেট করে বুঝেন। তো এরকম যেন আমরা যদি এই ভাষাকে নিয়ে প্রাউড ফিল করি। আমাদের ভাষার অনেক বড় একটা ইতিহাস আছে। 1952 সালে আমরা যেমন রক্ত দিয়েছি, সো আমরা এটা নিয়ে সবসময় ইনশাল্লাহ গর্ব করব, এবং এই ভাষা আমাদের অহংকার, এবং এই কারণেই আমি আজকের অনুষ্ঠানে অনেক বেশি খুশি।